नमस्कार बंधुरा वेलकम टू मायर हेसेले। बाड़ीते तो रुटी परोटा रोजই হয়ে থাকে। আজকে একটু আলাদাভাবে এক রুটির রেসিপি নিয়ে এসেছি। খুবই নরম হয় এবং খুবই সহজেই হয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। একটা বাটিতে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা ডিম ফাটিয়ে। লঙ্কার ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে অল্প একটু নুন, হাফ টিস্পুন মতন দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেওয়া হচ্ছে। নুন দিয়ে ভালো করে ফাটানো হচ্ছে। এর মধ্যে এবারে অল্প একটু জল দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নেওয়া হচ্ছে। এটাকে হাফ কাপ মতন আমরা এর মধ্যে জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। ভালো করে ফেটিয়ে নেওয়া হলে এর মধ্যে এবার আমরা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। বাজারে অনেক ধরনেরই চালের গুঁড়ো পাওয়া যায়, আপনারা যে কোনো চালের গুঁড়ো এটাকে বানাতে পারেন। এখানে 2 টেবিল স্পুন মতন আমরা চালের গুঁড়ো ব্যবহার করেছি। ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে কিন্তু কোনো লাম্পস যেন না থাকে সেইভাবে কিন্তু ভালো করে ফেটিয়ে নেবেন। চাল গুঁড়োটা বেশ ভালো করে ফেটানো হয়ে গেছে। এর মধ্যে এবারে ময়দা দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা হবে না, বা ময়দারও ব্যবহার করতে পারেন। এখানে আমরা 2 টেবিল চামচ মতো ময়দা ব্যবহার করছি। এটাও ভালো করে ফেটিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ ছিল, সেটাকে দিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে তাই পাতলা করার জন্য আবারও একটু জল ব্যবহার করেছি। ব্যাটারটা কিন্তু খুব একদম পাতলা হবে না, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজে যেন এই ব্যাটারটা হয়। দেখুন বেশ পাতলাও হবে না, খুব ঘনও হবে না। এবারে এর মধ্যে 1 চামচ মতন আমরা সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছে। এবারে একটা ফ্রাইং প্যানেতে আমরা ভালো করে সাদা তেল লাগিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে এবারে আমরা অল্প অল্প করে যে আমাদের ব্যাটারটা ছিল সেটাকে পুরো স্প্রেড করে দেবো। যেরকম সাইজের আপনাদের প্যান আছে সেই মতন 2 চামচ বা 3 চামচ দিয়ে আপনারা সেই আন্দাজে দিয়ে দেবেন। দিয়ে ভালো করে কিন্তু এটাকে চারিদিক দিয়ে স্প্রেড করে দিতে হবে। এটা কিন্তু খুব মোটা হবে না, আবার ধোসার মতন খুব পাতলাও হবে না। আমাদের এখানে 3 চামচ মতন মোটামুটি লেগেছে। এবারে যেগুলো একটু একটু ফাঁক ছিল সেখানে আবারও একটু দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে। দিয়ে এটাকে একটু রেখে দেওয়া হয়েছে যাতে এটা জমে যায়, ভালো করে ওদিকটা রান্না হয়ে যায়। বেশ খানিকক্ষণ হয়ে এসছে। এরপরে এর আরেকটা দিকও একটু পাল্টে দেবো। দেখুন খুব সহজেই কিন্তু এটা খুলে এসছে। এটা কিন্তু চাটুর মধ্যে কোনো আটকায়নি বা কিচ্ছু হয়নি, কারণ এটা খুব সহজে এটা উঠে আসছে। আরেকটা দিকও আমাদের কিন্তু পাল্টে দেওয়া হলো। দেখুন হালকা হালকা কিন্তু কালারও ধরেছে, ব্রাউন কালার হয়ে এসছে। ভালো করে এবারে পিঠটাও আমরা রান্না করে নিচ্ছি। যেহেতু ডিম দেওয়া আছে তাই জন্য কিন্তু দেখুন বেশ কিন্তু ফুলেওছে। এটা খুব একটা টাইমও লাগবে না এটা কিন্তু করতে, খুব সহজে খুবই অল্প টাইমে কিন্তু আমাদের এগুলো রুটিগুলো ঝটপট হয়ে যাবে। ওদিকটাও কিন্তু বেশ হয়ে এসছে। এটা কিন্তু হাই ফ্লেমেই আপনি রান্না করতে পারেন। এবারে আমরা পাল্টে দিয়েছি, তিকোনা করে আমরা এটাকে পাল্টে দিচ্ছি। তিকোনা করে এটাকে আবারও আরেকটা ফোল্ড দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে এটাকে চাটুর মধ্যে ধরে বেশ গোল গোল করে ঘোরালে কিন্তু একটা ব্রাউন ব্রাউন কিন্তু কালার চলে আসে। দেখুন বেশ কিন্তু ব্রাউন কালার একটা চলে এসছে। দেখতেও বেশ ভালো লাগে আর খেতে তো ভালো লাগবে। ব্যাস গরম গরম আপনি সার্ভ করে দিন। এমনি সস দিয়ে বা আলু চচ্চড়ি দিয়েও এটা করতে পারেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন ভিডিও নিয়ে আসছি পরের রেসিপি। ভালো থাকবেন, নমস্কার।